রাখছে সুন্নাত। সাতক্ষীরে গেছি ওয়াজে, শ্যামনগর বংশীপুর শাহী মসজিদ মাদ্রাসায়, বড় উঁচু স্টেজ, হাজার হাজার মানুষ। আমি এই সিঁড়িতে উঠতেছি, এর মধ্যে একজনে ডাক, সুন্নাত। সুন্নত কিরম যে ডাক দিলি, দেখছে সুন্নত ডাকও শুনলো। তাহলে সুন্নতটা দেখতে দেখি যে সুন্নতের মাথায় বান্দরি চুল, সুন্নতের দাড়ি নাই, সুন্নতের যে প্যান্ট ফাঁসাদার দিয়ে বিগেত খালি খুলে দিয়েছে, এলে সুন্নত। যে কটারে ভাবছিলাম মুখলেস, ওই কটাই বড় বিপদে। এ বয়ান আমি করি, আমার ইখলাস নাই, আমার ইখলাস নাই। এই জন্য দোস্ত বলতে ভয় লাগে যে বয়ান তো করতেছি, আল্লাহ যদি বলে লিমা তাকুলুনা মা লা তাফালুন, এই গুণগুলো তোমার মধ্যে নাই, তুমি আবার বয়ান করছো। ও মৌলবী তুমি ধোঁকাবাজ, তোমার এদের জাহান্নাম উদ্বোধন করবো, ঢোকো, কথা মোটে বাড়াবা না। তুমি যদি পীর হতে পারো, সাপ্তাহিক মাসিক একটা মজলিস করে বছরে যদি হাল খাতা দিয়ে মুরিদ মুত্তাকিন রে গুছাইয়া, টাকা পয়সা চাল ডাল খুদকুড়ো গুছাইয়া বছর ভরে জন্মের খাওয়া, সাল মেয়ে নিয়ে বিশাল শিল্পপতি কোটিপতি হয়ে যাবা। পীর ব্যবসা বড় সহজ ব্যবসা, বক্তাকে তো একটু গলা ফাটাই ছিললে বলা ওরা লাগে। পীররা গুনগুন করে কি যেন একটু তসবি তালিল দিয়ে, কায়দা করে বায়াত করে বেলাক করে গাছরা দিয়ে, মুরিদরা সব ভক্ত হয়ে যায়, জীবন দিতে বাধ্য। তার কাপড়, পরনের কাপড় পর্যন্ত খুলে দিতে চায়। বাপরে জীবনে একটা ফুটি মাছ কিনে খায় না, পীর সাহেবরে কাতলা মাছ কিনে খাওয়া, ঠিক না? মায়ের জন্য কোন জায়গাতে একটা চড়া পাখিও ধরে নিয়ে আসে না, আর পীর সাহেবের জন্য 7 কেজি 8 কেজি ওজনের লেয়ার মুরগি কিনে সেই জায়গা নিয়ে যায়। মারে একটা সুপারি কিনে দেয় না, পীর সাহেবের জন্য কাইনকে কাইন ডাব নিয়ে যায়। এই সমস্ত এইগুলো সব সহজ ইনকাম পীর সাহেবদের। সহজে জায়গায় বসে ধুয়ে মুছে খাবা, এই জন্য পীর হয়েছিলে। সবগুলো খাওয়া শেষ, তাড়াতাড়ি কথা মতে কবিনের দোজকে যা, নাহলে কিন্তু বাড়ির অভাব হবে না। আমার মতো মৌলবীকে, আমার মতো পীর রে এভাবে দেবে। আবার আমরাই বয়ান করি আন্নাসু কুল্লুকুম হালকা, আন্নাসু কুল্লুকুম হালকা, সব মানুষ ক্ষতির ভিতরে, ইল্লাল আলিমুন, শুধু আলেমরা ভালো। এক বুজুর্গ বলতেছেন আন্নাসু কুল্লুকুম হালকা, ঘুরিয়ে দেখলাম মানুষ মুনিশি না, সব মানুষ একেবারে শেষ, শুধু মৌলবী কয়জন ভালো আছে। এরপরে কয়জন মৌলবীরে নিয়ে কয়জন ঘুরিয়ে দূরে দূরে কি মৌলবীরা তো সব হালকা হয়ে গেছে। হালকা মানে ক্ষতিগ্রস্ত, সব মৌলবীরা হালাক ইল্লাল আমিলুন। মৌলবীদের ভিতরে আলেমদের মধ্যে যে কয়জন আমল করে, ওই কয়টা ভালো আছে। পরে আমল করা কয়জন রে নিয়ে কতদিন ঘুরিয়ে গেড়ে কয় ওয়ালা আমিলুনা কুল্লুহুম হালকা, এই আমল যারা করে তারাও ক্ষতির মধ্যে। কি সাতার আমল করে, ইয়ে কি, শুধু এর মধ্যে 2-1 আছে ইখলাসের সাথে আমল করে, তাই কল মুখলি কি ইল্লাল মুখলিসুন, শুধু আমল করাদের ভিতরে কর্নেওয়ালাদের মধ্যে মুখলিস যারা, ইখলাসের সাথে যারা আমল করে, ওই কয়জন ভালো আছে। শেষে নিয়েছে কয়দিন এই মুখলিসদেরকে নিয়ে ঘুরিয়ে গেড়ি মুখলিসুন আলা কথার নাজিব, এই কয়টা দিয়ে মুহাবিবদে লাস্টে কয় মুখলিস কয়টা, নাম মুখলিস, কাজে ইখলাসের কিচ্ছু নাই, নাম আতর আলী। নাম কি শুনে ঠায় জন্য সব জায়গায় আতরের মতো গিরান, অথচ তার গায়ে চুষো মরা গন্ধ। আতর আলীর বগলে গন্ধ, গালে গন্ধ, কান পচা। আতর আলী আগে শোষে না, মুইতে পারি না, নাম আতর আলী কলাইছে। নাম রাখছে সুন্নাত। সাতক্ষীরে গেছি ওয়াজে, শ্যামনগর বংশীপুর শাহী মসজিদ মাদ্রাসায়, বড় উঁচু স্টেজ, হাজার হাজার মানুষ। আমি এই সিঁড়িতে উঠতেছি, এর মধ্যে একজনে ডাক, সুন্নাত। সুন্নত কিরম যে ডাক দিলি, দেখছে সুন্নত ডাকও শুনলো। তাহলে সুন্নতটা দেখতে দেখি যে সুন্নতের মাথায় বান্দরি চুল, সুন্নতের দাড়ি নাই, সুন্নতের যে প্যান্ট ফাঁসাদার দিয়ে বিগেত খালি খুলে দিয়েছে, এলে সুন্নত। যে কটারে ভাবছিলাম মুখলেস, ওই কটাই বড় বিপদে। এ বয়ান আমি করি, আমার ইখলাস নাই, আমার ইখলাস নাই। এই জন্য দোস্ত বলতে ভয় লাগে যে বয়ান তো করতেছি, আল্লাহ যদি বলে লিমা তাকুলুনা মা লা তাফালুন, এই গুণগুলো তোমার মধ্যে নাই, তুমি আবার বয়ান করছো। ও মৌলবী তুমি ধোঁকাবাজ, তোমার এদের জাহান্নাম উদ্বোধন করবো, ঢোকো, কথা মোটে বাড়াবা না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক এই বিশাল দুনিয়ায় অনেক অনেক বড় বড় দেশ বানাইয়া দুনিয়াটাকে ভাগ করে দিয়ে
তন্মধ্যে সামান্য অল্প একটু জায়গা বাংলাদেশ নামে আমাদের জন্য স্বাধীন করে দিয়েছেন, যার স্বাধীনতার স্বাদ আমরা বিভিন্নভাবে উপভোগ করি, উপলব্ধি করি। বিশেষ করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের যে কোনো জায়গায় মসজিদ বানানোর অধিকার আছে, কেউ ঠেকায় না। নিজেদের জমি বলে যে কোনো জায়গায় ঈদের নামাজ খোলা মাঠে পড়তে পারি, বাধা দেওয়ার কেউ নাই। যে কোনো জায়গায় ঈদগাহ বানাইতে পারি, বিশ্ব ইস্তেমার মতো বড় মাহফিল করতে পারি, যে কোনো জায়গায় মাদ্রাসা বানাইতে ইচ্ছা করলে বানাইতে পারি, কোনো বাধা নেই। ওয়াজ মাহফিল, দাওয়াতে তাবলীগের কাজ সবই আমরা ওপেন ফিল্ডে করতে পারি। বিশ্বের অনেক দেশে আরো এরকম বহু মুসলমান আছে, কিন্তু এই সব কাজ তারা স্বাধীনভাবে করতে পারে না। এমনকি যেই সৌদি আরব থেকে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে, সে সৌদি আরবে এরকম খোলা মাঠে দীর্ঘক্ষণ বসে ওয়াজ করার সুযোগ নেই, অনুমতি নেই। তাদের সরকাররা আমেরিকার পাঁচাটা গোলাম। এভাবে খোলা মাঠে বয়ান হইলে বয়ানের মাধ্যমে ওলামায়ে কেরাম সরকারের কোনো সমালোচনা করতে পারে, দোষ উচ্চারণ করতে পারে, দোষারোপ করতে পারে, যার প্রেক্ষিতে দেশের জনগণ সরকারের বিপক্ষে আন্দোলনে নেমে পড়তে পারে। এই ভয়ে পশ্চিমেদের গোলামি করে তারা জনগণকে একত্রিত হইয়া ওপেন ফিল্ডে ধর্মীয় আলোচনা করার অনুমতি দেয় না। আমি নিজেই সৌদি আরবে অনেক মাহফিলে গিয়েছি, কোথাও খোলা মাঠে ওয়াজ করার সুযোগ নেই। ও দেশের আরবি পরিভাষায় বলে ইস্তেরাহা, ইংরেজিতে বলে রেস্ট হাউস। বড় বড় রেস্ট হাউস আছে, তার ভিতরে বক্স দিয়ে আমরা যারা যাই তারা একটু আলোচনা করি, আমাদের বাঙালি ভাইরা শোনে। আমাদের পূর্ব দিকে আছে মালয়েশিয়া, সেটা একটা মুসলিম দেশ, মুসলমান সে দেশের রাজা বাদশা হয়। বহুত উলামায়ে কেরাম আছে মালয়েশিয়া, ইসলামী বড় বিশ্ববিদ্যালয় আছে মালয়েশিয়া, অথচ সেখানেও খোলা মাঠে বাস করার সুযোগ নেই। গিয়েছি সেখানেও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনভাবে দেশে বসে এখনো খোলা মাঠে কোরআন হাদিসের বয়ান করাও শোনার সুযোগ দিয়ে যাচ্ছেন। তারই একটা অংশ হিসেবে আমরা বড়খার দিয়ে সয়ানি চরপড়া মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছি। নীরবে নিস্তব্ধে শান্তির সাথে মাগরিব থেকে পর্যন্ত উলামায়ে কেরামের বয়ান করাও শোনার সুযোগ করে দিয়েছেন আল্লাহ। এজন্য শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। কথাগুলোকে আপনারা খুব ভালো করে মনে নেন নাই। যদি বার্মার মুসলমানদের হালাত দেখতেন তাহলে বুঝতেন যে আপনারা কত শান্তিতে আছেন। আমি কিছুদিন আগে সিজনে টেকনাফ গিয়েছি মাহফিলে, শ্রোতা সবই বার্মিজ। স্থানীয় চট্টগ্রামের টেকনাফের সামান্য 2-4 জন, কয়েক হাজার শ্রোতা সবই বার্মিজ, রোহিঙ্গা। আমাদের মতোই তাদের স্বাস্থ্য, চেহারা, ভাষা তারা বোঝে। চট্টগ্রামের ভাষার এই বাংলা রোহিঙ্গাদের ভাষা প্রায় একই। তো আমরা শুদ্ধ বাংলা বললে তারা বোঝে, সম্পূর্ণ বলতে না পারলেও বয়ান শুনে। মুরব্বীরা যে কিভাবে কাঁদে এসে গলা জড়ায় ধরে যে হুজুর মাতৃভূমি ছেড়ে চলে আসছি, বাংলাদেশ সরকার যত্ন করতেছে, খাইতে দিচ্ছে, জাগা দিচ্ছে, এতে তো মজা পাই না। গরুরে যদি খাটে সুতি দেয়, গরু আপনার বাড়ির আড়িয়েটা খুব লাইলে ফেলে 16-18 লাখ টাকা দামের আড়িয়ে, এরে যদি কন যে আমিও খাটে চাই, তুই একখান খাটের পর উঠে শো, গরু কি খাটে শান্তি পায়? ও গুলি মজা পায়, ঠিক না? কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেকটা ব্যক্তি বা বস্তু তার আসলের দিকে আকর্ষণ থাকে, প্রত্যাবর্তিত হয়।
আসলে টান আলাদা টান। আপনার নিজের বাড়ি ছোট্ট কুড়িয়ে ঘর, সোনের ঘর, খড়ের ঘর বানাইছেন, খেজুরির পাটি বিছেই শোন, খাট পালং নাই। আপনাকে যদি ওই প্রেসিডেন্টের বাড়ি বা শেখ হাসিনা খালেদা জিয়ার বাড়িও সতী দেয়, বেশির বেশি এক রাত 2 দিন পরে মন টানবে, বাড়ি যাবো কন্যা, ইতে বাইরতি দেয় না কে, ঠিক না? প্রত্যেকের নিজ মাতৃভূমির টানই আলাদা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করলেন। মক্কিরা হাজারো নির্যাতন করেছে, আর মাদানীরা হুজুরকে অফার দিচ্ছেন, আহ্বান করতেছেন, যত্ন করার জন্য বিভিন্ন প্রকারের প্রলোভন দিচ্ছেন। মদিনার নারী আর পুরুষ রাস্তায় চলে আসছে হুজুরকে ইস্তেকবাল, অভ্যর্থনা জানানোর জন্য। এ খবর হুজুর পেয়েছেন। কয়েকদিন পর্যন্ত তারা বারবার মদিনা থেকে কুবা পর্যন্ত আসা যাওয়া করে। কুবাওয়ালারা একটু পথে আগায় যায় যে কোন পথে নবী আসবে, কোন পথে নবী আসবে। নবীকে আল্লাহ হুকুম করলেন, বেরোয় গেলেন। ফিরে মক্কা থেকে যাওয়ার সময় বারবার খালি মক্কার দিকে ফিরে তাকায়। জিব্রাইলকে হুজুর এদিক তাকান কে? কয় ভাই জিব্রাইল, ভালো লাগে না, ছেড়ে যাইতে ভালো লাগে না, আমার জন্মভূমি এটা, মাতৃভূমি এটা। তো পরাধীন বার্মিজ বুদ্ধ সরকারের অধীনে থেকে তারা ধর্মীয় কাজগুলো ঠিক মতো করতে পারে নাই। বার্মায় বহুত বড় বড় মাদ্রাসা আছে এবং অনেক হাজার হাজার উলামাই কেরাম, বহুত উলামাই কেরামের সাথে টেকনাফ কক্সবাজার গেলে দেখা হয়, কি যে কান্নাকাটি করে। বড় বড় মাদ্রাসা ফেলায় রেখে চলে আসছে। স্বাধীনতা নেই। যারা স্বাধীনভাবে আছেন এখন, আমরা যতদিন এই স্বাধীনতা আছে অতদিন পর্যন্ত স্বাধীনতার স্বাদ নিজেরা উপলব্ধি করতেছি না। উপভোগ করে যাচ্ছি কিন্তু উপলব্ধি করতে পারতেছি না। কদরে নেয়ামত বাদে জাওয়াল, ফার্সিতে বলে নিয়ামতের মর্যাদা বুঝে আসে চলে যাওয়ার পরে, নিয়ামত হাতে থাকতে বুঝে আসে না। কতক্ষণ আব্বা মা সামনে আছে, বড় নিয়ামত সামনে আছে, তাদের কদর কি করতে হবে এটা বুঝে আসে না। বরঞ্চ টাকা চাইলে ঝাড়ি মারি, ওষুধ কিনে দিতে কইলে কয় খালি কি ছেলে আমি একা নাকি, আর কোনোটা নাই? এরকম কনেওয়ালা ছেলে আছে না নাই? এরকম আব্বা, বিপদে পড়া আব্বা আছেন না নাই? আছেন না? এই বাপ বেঁচে থাকতে কোনো যত্ন নাই, কদর নাই। মা বেঁচে থাকতে কোনো যত্ন কদর নাই। মরে যাওয়ার পরে কবরে ছটা ধরে আল্লাহ তুমি আমার আব্বারে আর একবার ফটাই তো, দুটো বল মাছ কিনে খাওয়াবানি। এ দাতালরে লাইছনুর দরকার না? থাকতে বোঝো নাই, মরার পরে বল মাছ খাচ্ছ। কদরে নেয়ামত বাদে জাওয়াল বোঝে তখন নিজে। যতদিন ছেলে ছিল উপরে আব্বা ছিল অতদিন বোঝে নাই আব্বার কদর। আব্বা চলে যাওয়ার পর যখন নিজে আব্বা হয়েছে, এবার ওনার কথা ছেলেরে শোনে না, সেই সময় বোঝে যে আব্বা থাকতে কি কায়দা ছিল, ঠিক না? স্বাধীনতা আছে বিদায় টের পাচ্ছে না। একটু যান ফিলিস্তিন গাজার মুসলমানদের কাছে, একটু খবর নেন। সবাই উদাস। বেকাসে সুদ্দিন আহমদ হিচে জুরায়ারে নিস, বেকাসে সুদ্দিন আহমদ হিচে জুরায়ারে নিস, হর কাসে বা কারে খুদ শুদ বদিন আহমদ কারে নিস। চেহারা দেখে বুঝতেছি বাবা, প্রত্যেকটা মানুষ যার যার পেঁয়াজ রসুন নিয়ে ব্যস্ত। চাকরিওয়ালা চাকরি নিয়ে ব্যস্ত, যুবক তার মোবাইল আর ফেসবুক নিয়ে ব্যস্ত, কৃষক তার ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, ব্যবসায়ী তার বাণিজ্য ব্যবসা নিয়ে ব্যস্ত। কতক্ষণ আল্লাহর দিন, আল্লাহ নবীর দিন নিয়ে কেউ কোনো ব্যস্ততা নাই। হার কাছে বা কারে খুদ শুদ বদিন আহমদ কারে নিজ। প্রত্যেকের নিজের আলাদা কাজ আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম কারো কোনো কাজ না। সুযোগ পাইলে নামাজ পড়ি, সুযোগ পাইলে আওয়াজ শুনি, সুযোগ পাইলে 10 টাকা দেওয়ার সুযোগ থাকলে তাই দেই। কিন্তু আসলে আল্লাহ নবীর দিনকে বাঁচানোর জন্য যা করার দরকার, কয়জনের ভিতরে সেই দরদ আছে? ও বুড়ো বাবা, মুরব্বী বাবারা, অর্ধবয়সী ভাইরা, কয়জন আপনি ফিলিস্তিন গাজার খবর রাখেন? কয়টা খবর দেখেন? দুনিয়ার কত কিছু দেখলেন টেলিভিশনের সামনে যাইয়া, বুতুম পেশার মতো চোখ মাইরে চোখ তাকায় পড়ে থাকেন। মেসি নেইমার খেলা 80 বছরে বুড়ো পর্যন্ত রাত 3টের সময় 4টের সময় দাঁড়ায় রয়েছে, একটু মেসির ফুটবলের লাথিটা দেখবে। মেসির ফুটবলের একটা লাথি দেখলে কমপক্ষে 100 শহীদের সওয়াব। কথা কয় না? যে কয়টা লাথি দেখছে ওই কয়টা লাথি কপালে জুটবে। লাথি খাইও শাস্তি পারবে না, এত লাথি লাজবে ফেরেশতারা।
ঘন্টা ঘন্টা টেলিভিশনের সামনে দাঁড়ায় থাকতে পারো, দুনিয়ার প্রত্যেকটা কাজ নিয়ে যার যার জীবন বাজি রেখে লড়তে পারো, কিন্তু আল্লাহর ধর্ম নিয়ে কের কোনো চিন্তা নাই। যে দেখেন নামাজ পড়তে পারছে। আজকে একটা পিকচার দেখলাম, একটা গর্ভবতী মহিলা, মরুভূমির ভিতরে পাহাড়, ছোট্ট টিলা পাহাড়ের গায়ে শুধু পাথর আর পাথর। এর আগের বাচ্চাটা কেবলমাত্র হাঁটতে শিখেছে। ওই দেশের মানুষ সন্তান নেয় খুব বেশি, কারণ তাদের সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যের মধ্যে নেকি আছে। আমার যত সন্তান হবে এই সন্তানগুলো ইসরায়েলি কাফের শয়তানের মোকাবেলায় মুজাহিদ হবে, এই উদ্দেশ্য করে সন্তান গ্রহণ করে বেশি। 42 কিলোমিটার লম্বা, 12 কিলোমিটার চওড়া। আমাদের ছোট্ট একটা জেলা না, ছোট্ট একটা থানা সমপরিমাণ জায়গা গাজা। এতটুক জায়গার ভিতরে 23 লক্ষ মানুষের বসবাস। তার ভিতরে আবার কিছু ক্ষেত খামার আছে, তাদের চাষবাসও আছে, কিছু ফল ফ্রুটের বাগান আছে, স্কুল আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, পর্যাপ্ত মসজিদ। এতটুক জায়গার ভিতরে এত মানুষ, তারা সন্তান জন্ম দেয় মুজাহিদ বানানোর জন্য। আমার পেটে যদি 10টা সন্তান হয়, 10টা কাফের মোকাবেলায় 10টা মুজাহিদ হবে। মহিলার আগের বাচ্চাটা হাঁটতে পারে, পেটে আর একটা বাচ্চা নিয়ে এই বাচ্চাটা ডেলিভারি দেবে কোন জায়গায়, সেই জায়গাটুকি খুঁজে পাচ্ছে না। নিজের ঘর বাড়ি দালান কোঠাতে ছিল, সব বোমা মেরে উড়াই দিয়েছে। একটু তাবুর মধ্যে মাথা গুজেছিল, তাবুটাও বোমা মেরে পোড়ায় ছাই করে দিয়েছে। স্বামীটা বাচ্চা পেটে রেখে কোন জায়গাতে কোন মাঠে শহীদ হয়ে গেছে খবর নেই। আব্বা মা মায়ের মহিলারা গর্ভধারণ করলে তাব্বা স্বামীর কাছে আর মায়ের কাছে থাকতে তৃপ্তি বোধ করে। মাও কোথায় শহীদ হয়ে গেছে, স্বামীটা কোথায় চলে গেছে খবর নাই। ছোট একটা বাচ্চা কোলে করে নিয়ে মরুভূমির ভিতরে পাহাড়ের উপরে গড়াগড়ি খাচ্ছে। বাচ্চা ডেলিভারি দেওয়ার যন্ত্রণায় ভুগছে। এই বাচ্চাটা ডেলিভারি হবে যার বাচ্চা, সে তো ধরতে পারে না। একটা ধাত্রী লাগে, কাছে একটা ধাত্রীও নাই। এ বাঙালি মা বোনরা, পর্দার আড়ালে বসে কান লাগাও। কিছুই করতে পারবা না, কিছু করতে পারবা না, তবে দোয়া মুনাজাত তো করা যেতে পারে। ভিতরে একটু ব্যথা আর একটু জ্বালা ভিতরে তৈরি করতে পারে। कल्ब में सोज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। ভিতরে জ্বালা নাই, অন্তরে ব্যথা নাই, আগাগোড়ায় সুন্নত নাই, শরীয়তের কোনো কিছু আমার তোমার মধ্যে নাই। আবার তুমি উম্মতে মুহাম্মাদি দাবি করে বসে থাকো, কিয়ামতের ময়দানে জবাব দেয়া লাগবে বিশ্ব নবীর কাছে। কমপক্ষে যদি অন্তরে একটু জ্বালাও তৈরি করতে না পারি, হাতে পারি না, মুখে পারি না, কমপক্ষে একটু জ্বালা তো তৈরি করতে পারি কি পারি না? আমার পিএস থাক, রসুন থাক, পাট থাক, চাষ বা সব থাক, সব লাথি মারতে বাধ্য। আমার নবীকে যারা নবী মানে না, আমার আল্লাহকে যারা আল্লাহ মানে না, আমার কোরআনকে যারা বিশ্বাস করে না, নবী পাকের হাদিস যারা মানে না, আমার নবীর ইসলামকে যারা পদদলিত করে, তাদের বিপক্ষে লড়াই করার জন্য আমার সবডিতে 24 ঘন্টা আমি প্রস্তুত। রেডি আছেন? রেডি আছেন? আগামীকাল সকালবেলা আপনাদের এটা কোন থানা? সালতায় যদি আন্দোলন করা হয়, মিটিং করা হয়, মিছিল করা হয়, বিক্ষোভ করা হয়, যাতে রেডি আছেন? কারা কারা? মিথ্যে কথা হাত উঠবেন না, মুনাফেকে আর দেখতে চাই না। বহুত মুনাফেকে দেশটা ভরে গেছে। সবচেয়ে বড় বিশ্ব গাদ্দার, মাশাআল্লাহ হাত নামান, বিশ্ব গাদ্দার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। মুনাফেক সারা বিশ্বের ভিতরে সবচাইতে বড় সমাবেশ করেছে ইসরায়েলের বিপক্ষে। এই মুনাফেক বিশ্বের সবচাইতে প্রথম ইসরায়েলি পণ্য বর্জন করার জন্য ঘোষণা দিয়েছে। ইসরায়েলের থেকে কূটনীতি সম্পর্ক ছিন্ন করার জন্য সেখান থেকে তাদের দূতকে উঠাই নিয়ে আসছে, রাষ্ট্রদূতকে উঠাই নিয়ে আসছে। বাহ্যিকভাবে সবগুলো দেখাইছে, অথচ তলে তলে ইসরায়েলকে হাজার হাজার লক্ষ লক্ষ অস্ত্র দিয়েছে। এই মুনাফেকটা ধরা পড়ে গেছে। আগে দেখতেন মুনাফেকের অনেক বক্তব্য, ইদানিং দেখবেন যে মুনাফেকের কোনো বক্তব্য নাই, ফেসবুকে ইউটিউবে আসে না।
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। হে আমার প্রাণপ্রিয় বন্ধু যুবকরা, এই ময়দানে কাজ করবে কি শুধু হুজুররা না, আমরা সবাই। মুসলমান নাম যার আছে সেই হবে মর্দে মুজাহিদ। ভারতের ভিতরে এক সাধু, এক বড় হিন্দু পণ্ডিত আল্লাহ নবীর বিপক্ষে নবী পাকের চরিত্রের সমালোচনা করিয়া বই একটা লেখছে, রঙ্গিলায় রসুল। রঙ্গিলায় রসুল বইয়ের ভিতরে আমার নবীর চরিত্র নিয়ে পর্যাপ্ত সমালোচনা করেছে। উলামায়ে কিরাম দুঃখিত, মুসলমানরা দুঃখিত, সব যার যার জায়গায় দুঃখিত, কিন্তু অ্যাকশনে কে যাবে? কলেজে পড়ুয়া এক যুবক, দাড়িও নাই তার মুখে, গায়ে তার জুব্বাও নাই, মাথায় টুপিও নাই, পাগড়িও নাই। যুবক কায়দা কইরা একটা ছোট্ট তরবারি তার যে কোনো ভাবে লুকাই নিয়া এই রঙ্গিলায় রসুলের সেই লেখকের বাসার কাছে যাইয়া খুঁজতে খুঁজতে তার বাসার কাছে যে জিজ্ঞেস করছে, এইটা কি অমুকের বাসা? বলে জি। ঢোকার পথ কি? কই তো গেট। ভিতরে ঢুকে যেয়ে দেখে সাধু বসা, এত বড় ভুড়ি। এ তোমার নাম কি? এই বলে জি আমার নাম এই। তুমি কি রঙ্গিলায় রসুলের লেখক? শিওর হয়ে নিচ্ছে, একজনে মারতে পারে একজনে না মারে। তুমি কি রঙ্গিলায় রসুলের লেখক? বলে জি। তাহলে তুমি আমার নবীর শানে এত বড় গুস্তাখ ভাষা কেন লিখেছ? সাধুতে একটু ভয় পেয়ে কথা বলে না। তার ভারতবর্ষ, তার হিন্দুস্তান, হিন্দুদের প্রাধান্য, হিন্দু ক্ষমতায়, একটা মুসলমানের সামনে কি বলবে তার ভয়ের কিছুই না। বুক টান টান করে বলতেছে, সবই আমি করেছি, আরো বহুয়া বাকি আছে তোমার নবীর চরিত্র সম্পর্কে, সামনে এডিশনে সেগুলো সংযোগ করা হবে। এবার যুবক কয়, সামনে এডিশন হবে তোর জাহান্নামে যাইয়া, সামনে এডিশন ছাপা হবে তোরে জাহান্নামে পাঠায় দেব, সেখানে লিখবি। বলেই ভুড়ির ভিতরে বসায় দিছে। বলেন আল্লাহু আকবার। হাত উঁচিয়ে বলেন আল্লাহু আকবার। এডিশন করাবি, তোর এডিশন বানাবি জাহান্নামে যাইয়া, সাড়ে শয়তান। একে কোপে বুড়ি দুই ভাগ করে নাড়িটা হুজুড়িটা বেরোয় ফেলাইছে, জায়গায় জাহান্নামে চলে গেছে। লেপাল্লা সরগোল চতুর্দিক দিয়ে হিন্দু এসে অ্যারেস্ট করে ফেলাইছে, একেবারে ফিল্ড অ্যারেস্ট, স্পট অ্যারেস্ট, ধরিয়ে নিয়ে চলে গেছে। ট্রাইব্যুনাল কোর্ট দ্রুত গতিতে বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে। তারিখও নির্ধারণ হয়ে গেছে, যুবকরে ফাঁসি দিতে হবে। আল্লাহু আকবার। যদি কের নামে ফাঁসির পরোয়ানা জারি হয়ে যায়, তার কি খুশি দুঃখ লাগে না আনন্দ লাগে? সে খুশি না বেজার? বেজার না, বেজারের শেষ আছে। তারিখ পড়ে গেছে, টাইম হয়ে, এই টাইমে ফাঁসি হবে। এর আগে কি তার চেহারার ভিতরে হাসি অনুভব করা যাওয়া সম্ভব? কাঁদবে, চেহারা বিবর্ণ হয়ে যাবে। কিন্তু যুবক হাসি খুশি ভাব, হাসি খুশি ভাব, অট্ট হাসছে না, চেহারার ভিতরে একটা উজ্জ্বলতা ভাব। একজন তাকে জিজ্ঞাসা করলো, একটু পরে বা একটু আগামীকাল তোমার ফাঁসি হবে, আজকেই তোমার ফাঁসি হবে, তুমি হাসছো কেন, খুশি কেন? বেজারের কি আছে? গত রাত্রে আমি স্বপ্নে দেখি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অপেক্ষায় জান্নাতের গেটে দাঁড়িয়ে আছে। আমি আজকে ফাঁসি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রূহটা আমার নবীর সাথে সাক্ষাৎ হবে। গত রাত্রে নবী আমাকে নিজেই বলেছেন আমার জন্য জান্নাতের গেটে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে। আরে এই ক্ষুদ্র নগণ্য দুনিয়ায় আমার বেশি দিন থাইকা কি লাভ? যত তাড়াতাড়ি আমি মরতে পারি তত তাড়াতাড়ি নবী পাকের সাথে জান্নাতে থাকবো। আমার কান্নার কি আছে, হাসি ছাড়া? কথা বলুন ঠিক কি ঠিক না? হ্যাঁ বাঙালি যুবক, দুনিয়ার জন্য বহু কিছু করেছ, এই দেশে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য সমন্বয় আন্দোলন করেছ, ক্ষুদ্র বাংলাদেশের জন্য আপনারা একদল, সেই সময় যারা ছিলেন আপনারা মুক্তিযুদ্ধ করেছেন। এটা মাত্র দেশীয় মুক্তিযোদ্ধা, এ মুক্তিযুদ্ধ ছিল মাত্র ভাইতে ভাইতে জ্ঞানজাম বাচ্চা, যুদ্ধ আর যুদ্ধ। ভাইতে ভাইতে এক সংসারে বাপ মরে যাওয়ার পরে
সংসারিক মালামাল নিয়ে গ্যাঞ্জামলি, তারপরে ছোট ভাইরা খালি চাই যে বড় ভাইয়ের নির্যাতনে থাকবো না, যুদ্ধ হয়ে যাব। এই গ্যাঞ্জাম করে মারামারি বাড়ি বাড়ি কারি করিয়া মুরব্বীকে ডাইকে এনে, মামাকে খালুকে ডাইকে এনে যুদ্ধ হয়ে দেশে স্বাধীন হয়ে গেছে। আমাদের সেই স্বাধীনতা আলোচনা ভাই ভাই গ্যাঞ্জাম পাচ্ছে, তাই আমরা যুদ্ধ হয়েছি। আর এখন ফিলিস্তিনারা যে যুদ্ধ করতেছে, গাজায় যে যুদ্ধ করতেছে, এইটা হলো উহুদ, বদর, খন্দকের যুদ্ধের মতো যুদ্ধ, ঠিক কিনা? আমাদের যার যেমন তৌফিক আছে, যে যেখানে আছি সে সেখান থেকে প্রস্তুত থাকতে হবে। ডাক দিলে যে কোনো মুহূর্তে উলামায়ে কেরাম তো ডাকে নেতৃত্ব দেবে মর্মে। কাজেই আপনারা সব কাম কাজ ফেলে রেখে প্রত্যেকটা ডাকে সাড়া দিতে রাজি আছেন? আল্লাহ যেন আমার বাংলার জমিনকে চিরস্বাধীন করে রাখে, একটু বলেন না আমিন। আমরা নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, তাসবিহ, তাহলিল, তাবলীগ, চরমুনাই, মসজিদ, মাদ্রাসা, বিশ্ব ইজতেমা, সব ধর্মীয় কাজগুলো যেন ওপেন ফিল্ডে খোলামেলা চিরকাল করতে পারি। আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও যেন করতে পারে। সবাই বলি আমিন। আল্লাহ তারই একটা অংশ হিসেবে আজকে এখানে বসার তৌফিক দিয়েছেন। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মোহাব্বতের সাথে, খেয়াল করি খুব খেয়াল করি, একটু আগে এক জায়গায় কথা বলছি, অল্প একটু সে জায়গাও কথাটা বলি, সেখানেও শুরুতে বলি, সেখানে হলো ক্লিয়ার হাদিস ছিল। মেয়েরা ওই সস্তাইল একটা মহিলা মাদ্রাসা দাওরা হাদিস খুলছে, তাদের আজকে প্রথম সবক, সেই সবক বুখারী শরীফের প্রথম সবক পড়ে আসলাম। বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। শুনেছেন না আপনারা কের কাছে? প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কাজ নির্ভর করে নিয়তের উপরে। নিয়ত যদি ভালো হয় তাহলে দুনিয়ার কাজও ইবাদত হয়ে যায়, আর নিয়ত যদি খারাপ হয় তাহলে আখেরাতের কাজও দুনিয়া হয়ে যায়, ওতে কোনো লাভ নাই। বড় মসজিদ একটা বানায় দিয়েছেন, কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানায় দিয়েছেন। মসজিদ বানায় দেওয়ার পরে আপনি ওর গায়ে একটা নেম প্লেট লিখে দিয়েছেন, অমকের বেটা নান্টু ইবনে মালিক ঠু ওঠা কলামাকে মিলিয়ে গেলে আর এক মুশকিল হয়ে যায় অনেক সময়। শিল্পপতি, কোটিপতি, ভগ্নিপতি, বড় মসজিদ একটা বানায় দিয়েছে শ্বশুর বাড়ি এলাকায়, অমকের জামাই অমক, অমকের বেটা অমক। মসজিদ বানাইলে কি জন্য? হাদিসে শুনছি, মাম্বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানায় দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। তো বালাখানার লোভে মসজিদ বানাইছে, তো এই যে সাইনবোর্ডটা নাই লেখা, যুগ যুগ ধরে থাকবে মসজিদ, মানুষই দেখবে যে কে বানাই গেছে। তাহলে এটা কি তুমি আল্লাহর রাস্তে বানাইছো না মানসি দেখবে সেই জন্য বানাইছো? মানসি দেখবে আর প্রশংসা করবে সেই লোভে অকাত কিল, তা বলা হয়ে গেছে। জাহান্নামের গেটে দাঁড়াইয়া সর্বপ্রথম প্রত্যেক কাজের একটা উদ্বোধনী আছে না? এই যে আমাকে পদ্মা সেতু উদ্বোধন হয়েছে না, একজন কোরআন শরীফ পড়েছে, সে যে কোরআন শরীফ পড়ছে ও কোরআন শরীফের ভিতরে নাই মনে হয়, আর রহমান সুরজা পড়ছে, আল্লাহ ওভাবে নাজিল করি নেই, ওকে নিজেকে কায়দা বানাইছে। এর একটা উদ্বোধনী আছে, প্রত্যেকটা কাজের এটা ভালো কাজ করলে একটা স্থাপনার উদ্বোধনী আছে। তো আল্লাহ পাক জান্নাত বানাইছে, তার উদ্বোধন করবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে উদ্বোধন করবেন। আর জাহান্নাম উদ্বোধন করে, জাহান্নাম একটা উদ্বোধনী পাবে না, জাহান্নাম উদ্বোধন করবে কি কাকে দিয়ে? 3 শ্রেণীর মানুষ দিয়ে। কয় শ্রেণী? একটু খেয়াল রাখেন, কয় শ্রেণী? 3 শ্রেণী। আল্লাহ যেন আমার ওই 3 শ্রেণীর মধ্যে না রাখে, বলেন আমিন। এক শ্রেণীর মানুষ হলো সর্বপ্রথম সুহাদা, 1 নম্বরে শহীদ। যারা শহীদ বলে দাবি করছো, এই শহীদকে দিয়া জাহান্নাম উদ্বোধন করবে। শহীদদেরকে জাগ ধরে ডাকিয়ে নিয়ে, শহীদ মানে ইসলামের জন্য বা দেশের জন্য যারা মৃত্যুবরণ করছে, এই পোলাপান্না তোরা বুঝিস না, তুমি যুদ্ধ করেছো, যদি তুমি বিজয় হয়ে জিতে আসতে পারো তাহলে দীর্ঘকাল পর্যন্ত ওই যুদ্ধের একটা মুক্তিযোদ্ধা বা যুদ্ধের একটা কুঠা হবে, ওই কুঠা দিয়ে খাবা, সেই জন্য তুমি যুদ্ধ করছো, কুঠা দিয়ে খাবা, এই জন্য তুমি আবার ইসলামের জন্য যুদ্ধ করো নাই। কথা মোটে কবি না, নো টক বাট স্কুল, কথা কলি আর কিছু শুনবো না, ঘেটি ধরে জাহান্নামে ফেলাবো। আর যদি মরো, যুদ্ধে যে যদি মরো, তাহলে তোমার লোভ ছেড়ে যায়, বছরকে বছর, যুগকে যুগ, শতাব্দী শতাব্দী আমাকে মানুষের শহীদ হিসেবে সম্বোধন করবে। শহীদ অমক, শহীদ তমক, যেই 2 উদ্দেশ্যে যুদ্ধ করেছে ওয়াকাদ কিল, তা বলা হয়ে গেছে। এখন তোমার হাতে কিচ্ছু না, উদখুলিল জাহিম, কথা মোটে কবি না, তাড়াতাড়ি দোজখে ঢোক।
আল্লাহ চোখের সামনে চোখে আঙ্গুল দিয়ে ধরাই দেবে, হা করার কোনো কায়দা থাকে না। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন কুজুহুম ফাগুল্লুহুম সুম্মা তাহিমা সাল্লুহুম সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহুম। গলার উপর দিয়ে শিকল দিয়ে, ঠ্যাঙের নিচে দিয়ে, হাঁটুর নিচে দিয়ে শিকল ঢুকে দিয়ে টাইট করে গলারে যদি হাঁটুর ধারে নিয়ে গোল হয়ে বাঁধে, আটা চলা কোনো নড়াচড়ার কোনো কায়দা আছে? ফেরেশতারা ক্রিকেটের বসিয়ে দিয়ে যে বল বেরি হয় না, একেবারেতে ছক্কা, একেবারেতে ছক্কা, জাহান্নামের 6 নম্বর দোজখে নিয়ে বেলায় দেবে। তাক পড়ে তাক তোরে জাহান্নাম উদ্বোধন করা হলো। 2 নম্বর, আমার মতো মৌলবী, দোজখে যাও। আল্লাহ তো দোজখে যাবো, তো আলেম হলাম কেন? আলেম হয়েছে কি জন্য? তোমার দিনের দাওয়াতের জন্য। দেখো না কিভাবে দেশকে দেশ রাতকে রাত দৌড়ে বেড়াইছি, খাওয়া নাই না নাই এগুলো করে বেড়াইছি। কি জন্য? তোমার দিনের দাওয়াতের জন্য। আল্লাহ বল কাযাবতা, মিথ্যে কথা কইছিস। তোরও উদ্দেশ্য ভালো ছিল না, তোর নিয়ত ভালো ছিল না। তোর নিয়ত কি ছিল? যে আমি যদি ভালো বক্তা হতে পারি তাহলে এইভাবে হেলিকপ্টারে আসতে পারবো, আমার জন্য 200-300 পুলিশে প্রোটোকল দেবে, নেতারা এরকম ফুলের মালা নিয়ে বসে থাকবে, আমি যখন হেলিকপ্টার থেকে স্টেজ পর্যন্ত যাব মানুষের এরকম ফুল ছিটাবে, আমাকে বিশাল বড় চেয়ারে অভ্যর্থনা জানাবে, আমাকে এভাবে এভাবে লাস্টে আমাকে আবার হেলিকপ্টারে পাঠিয়ে দেবে, 2-2.5 লক্ষ টাকা দেবে, সারা দেশ জুড়ে আমার সুনাম হবে। তুমি এই জন্য আলেম হয়েছিলে আর এই জন্য ওয়াজ করছিলে। অকত কি সেগুলো তো বলা হয়ে গেছে, তোমার আর কিচ্ছু নাই। তুমি যদি আলেম হতে পারো মানুষ তোমার প্রশংসা করবে তোমার বয়ানে। তুমি যদি পীর হতে পারো সাপ্তাহিক মাসিক একটা মজলিস করে করে বছরে 2 হালখাতা দিয়ে মুরিদ মুত্তাকিন রে গুছাইয়া, টাকা পয়সা চাল ডাল খুদকুড়ো গুছাইয়া বছর ভরে জম্মের কা খাওয়া, সাল মেহে নিয়ে বিশাল শিল্পপতি কোটিপতি হয়ে যাওয়া। পীর ব্যবসা বড় সহজ ব্যবসা, বক্তাকে তো একটু গলা ফাটাই চিল্লে বল্লা ওরা লাগে, পীররা গুনগুন করে কি যেন একটু তসবি তালিল দিয়ে কায়দা করে বায়াত করে বেলাক করে গাছরা দিয়ে মুরিদরা সব ভক্ত হয়ে যায়, জীবন দিতে বাধ্য। তার কাপড় পরনের কাপড় পর্যন্ত খুলে দিতে চায়। বাপরে জীবনে একটা ফুটি মাছ কিনে খায় না, পিসাবরে কাতলা মাছ কিনে খাওয়া, ঠিক না? মায়ের জন্য কোনো জায়গায় একটা চড়া পাখিও ধরে নিয়ে আসে না, আর পিসাবের জন্য 7 কেজি 8 কেজি ওজনের লেয়ার মুরগি কিনে সেই জায়গা নিয়ে যায়। মারে একটা সুপারি কিনে দেয় না, পিসাবের জন্য কাইনকে কাইন ডাব নিয়ে যায়। এই সমস্ত এইগুলো সব সহজ ইনকাম পিসাবদের, সহজে জায়গায় বসে ধুয়ে মুছে খাবা। এই জন্য পীর হয়েছিলে। সবগুলো খাওয়া শেষ, তাড়াতাড়ি কথা মতে কবিনের দোজখে যা, নাহলে কিন্তু বাড়ির অভাব হবে না। আমার মতো মৌলবীকে আমার মতো পীর রে ভাবে দেবে। আবার আমরাই বয়ান করি আন্নাসু কুল্লুকুম হালকা, আন্নাসু কুল্লুকুম হালকা, সব মানুষ ক্ষতির ভিতরে ইল্লাল আলিমুন, শুধু আলেমরা ভালো। এক বুজুর্গ বলতেছেন আন্নাসু কুল্লুকুম হালকা, ঘুরে দেখলাম মানুষ মুনিশি না, সব মানুষ একেবারে শেষ, শুধু মৌলবী কয়জন ভালো আছে। এরপরে কয়জন মৌলবী রে নিয়ে কয়জন ঘুরে দূরে দূরে কি মৌলবীরা তো সব হালকা হয়ে গেছে। হালকা মানে ক্ষতিগ্রস্ত, সব মৌলবীরা হালাক ইল্লাল আমিলুন। মৌলবীদের ভিতরে আলেমদের মধ্যে যে কয়জন আমল করে ওই কয়টা ভালো আছে। পরে আমল করা কয়জন রে নিয়ে কতদিন ঘুরে গেড়ে কয় ওয়ালা আমিলুনা কুল্লুহুম হালকা, এই আমল যারা করে তারাও ক্ষতির মধ্যে। কি সাতার আমল করে ইয়ে কি, শুধু এর মধ্যে 2-1 আছে ইখলাসের সাথে আমল করে, তাই কল মুখলি কি ইল্লাল মুখলিসুন, শুধু আমল করাদের ভিতরে কর্নেওয়ালাদের মধ্যে মুখলিস যারা, ইখলাসের সাথে যারা আমল করে ওই কয়জন ভালো আছে। শেষে নিয়েছি কয়দিন এই মুখলিসদেরকে নিয়ে ঘুরিয়ে গেড়ি হল মুখলিসুন আলা কথার নাজিব, এই কয়টা দিয়ে মুহাবিবদে লাস্টে কয় মুখলিস কয়টা, নাম মুখলিস, কাজে ইখলাসের কিচ্ছু নাই, নাম আতর আলী। নাম কি শুনে ঠায় জন্য সব জায়গায় আতরের মতো গিরান, অথচ তার গায়ে চুষো মরা গন্ধ। আতর আলীর বগলে গন্ধ, গালে গন্ধ, কান পচা। আতর আলী আগে শোষে না মুইতে পারি না, নাম আতর আলী কলাইছে। নাম রাখছে সুন্নাত। সাতক্ষীরে গেছি ওয়াজে, শ্যামনগর বংশীপুর শাহী মসজিদ মাদ্রাসায়, বড় উঁচু স্টেজ, 1000 মানুষ। আমি এই সিঁড়িতে উঠতেছি, এর মধ্যে একজনে ডাক সুন্নাত। সুন্নত কিরম যে ডাক দিলি, দেখছে সুন্নত ডাকো শুনলো, তাহলে সুন্নতটা দেখতে দেখি যে সুন্নতের মাথায় বান্দরি চুল, সুন্নতের দাড়ি নাই, সুন্নতের যে প্যান্ট ফাঁসাদার দিয়ে বিগেত খালি খুলে দিয়েছে, এলে সুন্নত। ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম,
যে কটারে ভাবছিলাম মুখলেস ওই কটাই বড় বিপদে। এ বয়ান আমি করি, আমার ইখলাস নাই, আমার ইখলাস নাই। এই জন্য দোস্ত বলতে ভয় লাগে যে বয়ান তো করতেছি, আল্লাহ যদি বলে লিমা তাকুলুনা মা লা তাফালুন, এই গুণগুলো তোমার মধ্যে নাই, তুমি আবার বয়ান করছো। ও মৌলবী তুমি ধোঁকাবাজ, তোমার এদের জাহান্নাম উদ্বোধন করবো, ঢোকো, কথা মোটে বাড়াবা না। 3 নম্বর যারে যে জাহান্নাম উদ্বোধন করবে বড় বড় ডোনার, বড় বড় দানবীর ডোনারদেরকে ডেকে এনে বলবে তাড়াতাড়ি জাহান্নামে যাও। কয় আল্লাহ জাহান্নামে যাবো, তাই কোটি কোটি টাকা দান করলাম কেন? কয় দান করছো কি জন্য? কয় তোমার গরিব মিসকিন এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবা এতিমখানা লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা দান করছি, তোমার দিনের খেদমতে, মানব জাতির সেবায় খেদমতে করেছি। আল্লাহ পাক বলবেন বাল কাযাবতা, মিথ্যে কথা বলেছো, এগুলো তাদের খেদমতের জন্য করো নাই। যদি খেদমতের জন্য করবা তাহলে আবার ক্যামেরা দিয়ে ছবি করে ছাড়ো কে? কয়টা জাকাত দিত? ওরে লুঙ্গি, জাকাতের যে লুঙ্গি তা তো মাঝে মাঝে কই এক্সের লুঙ্গি, জাকাতের লুঙ্গি 2-3 বার দোয়ার পরে মার কেটে গেলে সুতো ছায় না, ভরিয়ে মসজিদে ঢোয়ার সময় দরজায় যদি একটু পাও ফাঁক হয়, ভিতরে তাকাইলে এবছর টিবল পর্যন্ত দেয়া যায়, ঠিক না? সব জায়গার টিবল দেয়া যায়। এই হলো জাকাতের লুঙ্গি। এই দিদি যাবার ক্যামেরা করে, করছে না? করে করে কয়টা কম্বল, কম্বলের কোয়ালিটি তো কই, কি কম্বল? আল্লাহু আকবার। যারে কম্বল দিয়েছে সে নিয়ে গায়ে দেয় না, বাস দিয়ে দরজার সামনে পাপোশ বানাইছে। কয়েকদিন বাড়ানোর পরে ছাগলে ব্যবহারে ডাকতেছে, কাকি ওভাবে অনেক আসন না হয়ে আমার গায়ে দিয়ে দেন। ছাগলটা গলার মধ্যে দিয়ে নিচে গিরিয়ে দিয়ে ছাগলটা জ্যাকেট বানাই দেয়। ছাগল তো আর যত্ন গায়ে দেয় না, ও গায়ে দিয়ে যেখানে পেশাব করছে শুয়ে পড়ছে, ভিজে গেছে, থরথরে কাঁপতে, তাড়াতাড়ি খুলে নেন না, নিউমোনিয়া হবে না। এবার ছাগলের গাছটা খুলে নিয়ে ধুইয়ে তাই দিয়ে মুড়ি বাজা বালিয়েন কয় না, তাই ধরা পাইটিও বানাইছে। তুমি এই পাইটিও দিয়ে আবার ক্যামেরা মারাও, মসজিদ বানাই দিয়ে সাইনবোর্ড লাগাও, মাদ্রাসায় ঘর একখান করে দিয়ে সাইনবোর্ড লাগাও, ওয়াজের ভিতরে কালেকশন হলে মারহাবা কামনা করো। আমি 10,000 টাকা দিলে আমার নাম মারহাবা করো না, আমার নামটা করো না। তোমার নাম নামের জন্য দিছো? আচ্ছা ঠিক আছে, ওগুলো বলা হয়ে গেছে, এখন টাকা পয়সা থাক, তুমি দোজকে যাও আগে, তোরে যে দোজক উদ্বোধন করা হবে। ইখলাস যে কার আছে আল্লাহই ভালো জানে। ইখলাস কাকে বলে একটু বলে যাই। ইখলাস বলা হয় উবুদুল্লাহ কান্নাকা তারাহু, একেবারে প্রত্যেকটা কাজ, যেই কাজটা ইবাদত, প্রত্যেকটা ইবাদত এমন সংকল্পে করবেন কেমন যেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি আল্লাহকে দেখতেছেন, আল্লাহ আপনাকে দেখতেছে। কাজটা নিছক একান্ত আল্লাহরই জন্য করবেন। জগতের কে দেখলো আর না দেখলো, কে ভালো বললো মন্দ বললো, তাতে আমার কিছু আসে যায় না। সারে দুনিয়া হো মুখালিফ ফির না কোই নুকসান হ্যায়, সারে দুনিয়া হো মুখালিফ ফির না কোই নুকসান হ্যায়, খৌফ নেহি কুছ গম নেহি জব রহমতে রহমান আয়। দুনিয়ার সব আমার বিপক্ষে চলে গেলে কিছু আসে যায় না। যুবক আমার দিক তাকায়, এ যুবক আগামীকাল ডাক আসবে, ফিলিস্তিন যাইতে হবে, রেডি? ভিতরে মাঝে মাঝে উগ্রায় আসতেছে ফিলিস্তিনের কথা, একটার মধ্যে আর একটা চলে আসে। যুবক রেডি থাকো, কালকে যদি ডাক আসে যাইতে রেডি। ইদানিং ফেসবুকে দেশে যদি বাংলাদেশ থেকে একটা ফ্লাইট যায় যাতে ফ্রি ফিলিস্তিন নেওয়া হবে, কে কে রাজি আছেন যাইতে? যাইতে রাজি আছেন? ভাইসাল্লাহ এবার ফ্রি নিবে, তাই না? ঠিক আছে না? এবার যদি টাকা দিয়ে যাতে হয় তাহলে কেরা কেরা যাবেন? এবার হাত অর্ধেক কমিয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ, আমি ওই জায়গায় কমেন্ট লিখছি, আমার পাসপোর্ট রেডি, 5 লক্ষ টাকা লাগলে আমি দিয়ে যাইতে রাজি, রেডি করো, যাওয়ার ব্যবস্থা করো। আমার 4টে ছেলে আছে, ছেলেটাই বড় হয়ে গেছে, 4টা ছেলে সাবালে হয়ে গেছে, 5টা ছেলে, বড় ছেলেটা অসুস্থ, 4টে সবাল সুস্থ ছেলে আছে, তাদেরকে ওসিয়াত করছি যে কোনো সময় যদি যাওয়ার সুযোগ পায় ফিলিস্তিন, শুধু ফিলিস্তিন না বিশ্বের যে কোনো প্রান্তে যদি ইসলামী জিহাদ কাফেরের মোকাবেলায় আসে, বাবা অনুমতি অ্যাডভান্স দেয়া থাকলো আর বলতে জন্য বাড়ি আসিস না, ওখান থেকে চলে যাস, ওসিয়াত করে দিয়ে দিছি, একবারে অ্যাডভান্স ইজাজত দিয়ে দিছি। দুনিয়া থেকে আরাম করব। রমজানে কত ইফতার খাইলেন, তারা তো খালো না কিছু। ঈদে কত কাপড় কিনলেন, তারা তো একটা বাচ্চারা জাঙ্গিও কিনে দিতে পারলো না। সিমাই খেলেন, বিরিয়ানি খালেন, পোলাও খালেন, কি খালেন কি আমি কি খালাম? আমি ঈদের দিন কিচ্ছু খাইনি, ভালোই লাগে নাই।
বাচ্চা কাচ্চার জন্য কিনে দিছি, খাবার নিয়ে বসছে, আমার ভিতরে রুচি আসে নাই, আমার চোখের সামনে ভাসতেছে, এই কাঁদতেছে। ওই সেই মহিলা, গর্ভবতী মহিলা, তার বাচ্চাটা ডেলিভারি করবে কে? দাত্রীকে কেউ নাই। আর এ জায়গা মা বোনরা তোমরা আরাম করবা, বিরিয়ানি খাবা, প্রসাদনী কিনবা, রং বেরঙের কাপড় কিনতে ফরিদপুর শহরে যাবা, আর সালতার সদর বাজারে যাইয়া সেখান থেকে ওপেন ফিল্ডে বাজারঘাট করবা, আনন্দ করবা। তোমার মতো আর একটা মা সেখানে দেখো ডেলিভারি যন্ত্রণায় ভুগতেছে, তার পাশে দাঁড়ানোর কেউ নাই। ইখলাস হবে আল মুখলিসুনা আলা খাতারিন আযীম। ইখলাস কাকে বলে? আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু। প্রত্যেকটা কাজ, নেকের কাজ করার সময় আল্লাহকে দেখি, গুনাহ করার সময় আল্লাহকে দেখি। কতক্ষণ? ঠিক। নেকি করার সময় আল্লাহকে দেখবেন, তার মানে নামাজে দাঁড়াবেন এমন ভাবে আপনারে বোমা মারলেও যেন আপনার সেই বোমার দিকে খেয়াল না যায়, এরকম হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পায়ে তীর ইংসে, তা তো শুনছেন, যুদ্ধে যে পায়ের ভিতরে তীর ঢুকছে, এমন ভাবে আটকে গেছে তীর, এখন টানলে উনি চিৎকার মারি বেহুশ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। উনি বলে, এই রাখো রাখো রাখো, ওভাবে হবে না, এভাবে তীর টেনে বেরোনো যাবে না, আমার অজুর পানি দাও। অজুর পানি দিয়েছে, অজু বানায় বলছে, আমি যখন নামাজে দাঁড়াবো ওই সময়টা নিয়ে বের করবা। হযরত আলী যখন নামাজে দাঁড়াইছে, এরপরে কয়জন পাও বাঁধাইয়া আর কয়জন জোর করে টাইনিয়ে তীর বের করছে, আলী টেরই পাইনি। সালাম ফিরানোর পরে বলছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি তীরটা কি তোমরা বের করার ব্যবস্থা করছো? দেখেন আছে নাকি, দেখে পায় তীর নেই। কখন বের করলে? যখন আপনি নামাজে দাঁড়াই গেছেন, আল্লাহর প্রেমে যখন গল্প শুরু করতেছে নামাজের ভিতরে, সেই সময় তীর টেনে বের করছে, টের পাই নাই। আর আমার কানের দায়িত্বে একটা মশা উড়িয়ে গেলি মনে হয় যে হেলিকপ্টার গেছে, কান জড়ায় তাপ্পড় মেরে দিই। আমার নামাজটা কি সুন্দর নামাজ, চিনতে পারে কে? ইচ্ছা নামাজের নামাজ। তারা নামাজের মধ্যে আল্লাহরে দেখে, আর আমি নামাজের মধ্যে প্রেমিকারে দেখি। আমি নামাজের ভিতরে সিনেমা হলে সিনেমার নায়িকাদেরকে দেখি। আমি নামাজের ভিতরে ল্যাংটা ছবি চোখের সামনে ভাসে। আমার নামাজ আর সেই নামাজ। ওবুদুল্লাহ কান্নাকা তারা। কোরআন শরীফ পড়বেন এমন ভাবে কেমন যেন অক্ষরের মধ্যে আল্লাহকে দেখেন। দর্শখান মুকফি মানামচু বুয়েগুল তার বর্গেগুল, দর্শখান মুকফি মানামচু বুয়েগুল তার বর্গেগুল, হারকে দি দান মাইলে দারাত দর্শখান বিনাদ মোরা। আল্লাহ পাক বলেন, এ তুমি আমারে দেখতে চাও? আরে ভাই, আল্লাহকে দেখতে চান? কে কে আছেন একটু আল্লাহকে হাত দেখাবেন। আল্লাহ তোমারে দেখবো, আল্লাহ তোমারে দেখবো। দেখতে চান? আল্লাহকে দেখতে চান? আল্লাহকে আমারে যদি দেখতে চাও, হারকে দি দান মাইলে দারাত দর্শখান বিনাদ মোরা। ফুলের মধ্যে গিরান আছে, গোলাপ ফুলের মধ্যে গিরান আছে, কিন্তু গিরানটা কোন জায়গা আছে? তাকে দাগ দিয়ে আছে। নাকে দিলে গিরান পাওয়া যায় কি যায় না? আল্লাহ কয় দর্শখান মুকফি মানামচু বুয়েগুল দার বর্গেগুল। আমি আমার কোরআনে কারিমের ভিতরে লুকায়িত আছি। ফুলের সুবাস যেমন ফুলের পাপড়ির মধ্যে লুকানো থাকে, ফুলকে যেমন নাকে দিলে ঘিরান অনুভব করো, দেখতে পারো না কোথায় আছে। হারকে দিদান মাইলে দারাত দর্শখান বিনাদ মোরা। যদি কেউ আমাকে দেখতে চাও, আমার কালামে পাকের মধ্যে নজর করো, প্রত্যেকটা হরফের মধ্যে আমি আল্লাহ লুকায়িত আছি। নামাজের মধ্যে আল্লাহকে দেখা যায়, রোজার মধ্যে আল্লাহকে দেখা যায়, জিকিরের মধ্যে আল্লাহকে দেখা যায়। পর্দায় হাস্তি আগার সুজি বানারে লাইলা আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহরা। শেষ রাত্রি উঠবেন বাবা, শেষ রাত্রি উঠবেন। বিশেষ করে আমার বুড়ো বাবারা, জিন্দেগি শেষ হয়ে গেছে, আর কয়দিন ঘুমাবেন? আর ঘুমানোর দরকার নাই। আপনার মরণটা যদি আসে, আপনার মরণটা নামাজের মধ্যে হয়ে যাক, তাহাজ্জুদের মধ্যে হয়ে যাক, জিকিরের মধ্যে হয়ে যাক, এমন একটা মরণ কামনা করি। কথা বলেন ঠিক কি ঠিক না? তবে আমার মরণের দাবি হলো, আল্লাহ আমারে তুমি যুদ্ধের ময়দানে নাও, আমারে যে কোনো একটা যুদ্ধের ময়দানে দাও। আমি 10-20টা কাফেররে আগে গুলি করি, এরপরে তাদের অস্ত্রে গুলিতে আমি শহীদ হয়ে যাই। এমন একটা মরণ আমার তামান্না এসে গেছে। আমার আর আরামের বিছানায় শুয়ে মরতে চায় না, মনে চায় না। আরে নামাজের মধ্যে মরণের চাইতে, মসজিদের মধ্যে মরণের চাইতে, তিলাওয়াতের অত অবস্থায় মরণের চাইতে, যুদ্ধের ময়দানে যাই 1 মিনিট যুদ্ধ করতে করতে মরার ভিতরে মরার দাম 1000 গুণ বেশি। তবে বুড়ো বাবারা সময় নাই, এখনই শেষ রাত্রি উঠে আপনি জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। বহুত ঘুমাইছেন, বহুত ঘুমাইছেন, অনেক ঘুমাইছেন, অনেক ঘুমাইছেন। জাগনা হয় জাগলো আফলাক কি ছায়া তলে, আখের তাক সোয়া করোগে খাক কি ছায়া তলে। একটু সজাগ হন আসমানের নিচে, তাহলে মাটির নিচে যে ঘুম যাইতে পারবেন। একটু সজাগ হন আসমানের নিচে, মাটির নিচে যে ঘুমাইতে পারবেন। আসমানের নিচে নাক ডেকে জম্মের ঘুমাবেন, কবরে যাইয়ে
ঘুম কপালে হবে না, কবরে যে ঘুম পাবেন না। জাহান্নামের আগুনে এমন ভাবে শোলা মারবে তার ভিতরে আর ঘুম আসবে না। কবরে যদি আরামে ঘুমাইতে চান এখন একটু ঘুম কমাই দেন, বিছানা থেকে ওঠেন, শেষ রাত্রি ওঠেন, কাঁপতি কাঁপতি ওঠেন, মূর্তি মূর্তি ওঠেন, যে কোনো ভাবে একটু পানি দিয়ে ওযু বানাইয়া আপনি যখন তাহাজ্জুদের পরে জিকিরে বসবেন, এই একার জায়গা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, গোলো গোলো জিকির করবেন না, জিকির পাতলা টাইনি টাইনি করবেন, দেখবেন আপনার আন্তরিকতা বাড়তেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, যার যেমন কণ্ঠ আছে কণ্ঠরে মিল দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, গোলো গোলো অত জিকিরের দরকার নাই, এরকম দুই তিনটা টান দিলি আল্লাহ পাক বলেন পর্দায়ে হাস্তি আগার সুজি বানা রে লাইলা আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা, লা ইলাহা কয়ে টান দেবা বান্দা। ইল্লাল্লাহ বলার আগে বান্দার আল্লাহর মাঝে যেই পর্দার কারণে বান্দা আল্লাহকে দেখতে পারে না, আল্লাহকে আমি ওই পর্দাটা সরাই নিয়ে যাব। আজমা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা, ওই সময় ইল্লাল্লাহর নূর অর্থাৎ আল্লাহর নূরকে তুমি বিনা পর্দায় দেখতে পারবা।